সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। গিন্নি, আমি স্নান করতে চললাম, তুমি ভাত বাড়ো। তুমি স্নান করে এসো, আমি ভাত বাড়ছি। হ্যাঁ, কিরে, কি হলো? গোপাল দাদু, মা কেমন করছে? মায়ের খুব জ্বর, আর জ্বরের ঘোরে ভুল বকছে। কি বলছিস রে? এই কখন থেকে জ্বর এলো? পুকুর থেকে স্নান করে আসার পর থেকে হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর এলো। কাকি খুব কষ্ট পাচ্ছে গোপাল দাদু, তুমি এক্ষুনি চলো। হ্যাঁ হ্যাঁ, তুমি এক্ষুনি যাও, আমি হাতের কাজ শেষ করে যাচ্ছি। হ্যাঁ, চল চল চল। কোথা থেকে কি যে হলো এই কিছুই বুঝতে পারছি না। এই সুস্থ মানুষ ঘরের কাজ করে পুকুরে স্নান করতে গেল, ফিরে এসেই মা বলল পুকুরে নামতেই কে যেন পা টেনে ধরেছিল, বলতে বলতে বিছানায় শুয়ে পড়লো। কি হলো বলো তো গোপাল লালা, কি হলো? আরে দাঁড়াও দাঁড়াও, কিচ্ছু চিন্তা করো না, আমি রাজসভায় গিয়ে রাজবৈদ্যর সাথে কথা বলছি। পুটি, ন্যাপলা, গুলটে, তোরা তিনজন আমার সাথে চল, আর এই ট্যাপা পুচকে ঘরে থাক মায়ের কাছে। কি হয়েছে গোপাল? তো তোমার মুখ চোখ এমন হয়েছে কেন? আর বলবেন না মহারাজ, বাজারটা রেখে সবে স্নান করতে যাব বলে তৈরি হচ্ছি, ঠিক সেই সময় পুঁটি এসে বলে ওর মায়ের খুব জ্বর। ওদের সামনের পুকুর থেকে স্নান করে এসেই নাকি জ্বর এসেছে। পুটির মা অজ্ঞান হয়ে শুয়ে আছে মহারাজ। পুকুরে নামতেই মায়ের মনে হলো কে যেন মায়ের পা দুটো ধরে টানছে। পা টানছে? কে টানছে? সেটাই তো বোঝা যাচ্ছে না মহারাজ। রাজবৈদ্য, তুমি এক্ষুনি পুঁটিদের বাড়ি গিয়ে পুঁটির মাকে দেখে এসো। যথাজ্ঞা মহারাজ। চলুন রাজবৈদ্য। ও হো 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 হো, কি গরম রে বাবা! হ্যাঁ না, এই সন্ধেবেলা একটু এই পুকুরে গাটা ভিজিয়ে নি, আজ বড় গরম।